তাহলে এই যে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুস্পষ্ট নূর এবং কিতাব, এইভাবে অনুবাদ করার পরে বলছে এইখানে নূর মানে নবী নূরের তৈরি, আর কিতাব মানে কোরআন। এইভাবে ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করে নাই, সাহাবীরা করেনি, তাবি করেনি, তাবে করেনি, পরবর্তী প্রজন্মই করেনি, ইমাম বুখারী করেনি, মুসলিম করেনি, যারা মুফাসসির ইবনে কাসির বিখ্যাত মুফাসসির, তবারি বিখ্যাত মুফাসসির, তারাও করে নাই। কারা করেছে? যারা তাফসিরের সূত্র জানে না তারা করেছে। নূর মানে নবী নূরের তৈরি, আর কিতাব মানে তো কোরআন। এখানে দেখেন একটা শব্দ আছে ওয়াও। কি শব্দ? ওয়াও। ওয়াও শব্দের অনেকগুলো অর্থ হয়। একটা অর্থ হয় হলো এবং, আরেকটা অর্থ হয় হলো ও, আরেকটা অর্থ হয় অথবা, আরেকটা অর্থ হয় অর্থাৎ। কয়টা অর্থ বললাম? চারটা। আরেকটা অর্থ হয় কসম, শপথ। তিনের কসম, দুহা, দোহার কসম, ওয়াল আসর, সময়ের কসম। তাহলে ওয়াও অর্থ কি? কসম। আল্লাহি, আল্লাহর কসম। আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের কসম যার হাতে আমার প্রাণ। তার মানে ওয়াও এর অর্থ কি? কসম। তার মানে ওয়াওটা যদি শব্দের প্রথমে থাকে, ওয়াওটার পরে যদি আলিফ লাম থাকে, মারেফা করা হয়, আর আগে যদি ওয়াও থাকে, তাহলে ওয়াওয়ের অর্থ হয় কসম। ওয়াওয়ের অর্থ কি হয়? কসম। আবার ওয়াওয়ের অর্থ এবং হয়, ও হয়। ওয়াওয়ের অর্থ কখন এ হয়, কখন ও হয়? যখন কোনো শব্দের মাঝখানে ওয়াও বসে এবং পরে গিয়ে এক বচনের জমির বসে না। কি বসে না? এক বচনের জমির, বিহি এই শব্দটা বসে না, এক বচন বসে না, তখন ওয়াওয়ের অর্থ হয় এবং, অথবা ওয়াওয়ের অর্থ হয় ও। কিন্তু যদি ওয়াও শব্দ কোনো শব্দে আসে আর এরপরে গিয়ে যদি এক বচনের জমির বসে, তখন ওয়াওয়ের অর্থ হয় অর্থাৎ। কি হয়? অর্থাৎ। এখানে হুজুর বোঝে নাই। এখানে আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের পরের অংশে বিহি শব্দ আছে, মানে এক বচন আছে। তার মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর অর্থাৎ কিতাব। এভাবে হতে পারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব অর্থাৎ নূর। তার মানে এটা একটাই। কয়টা? একটা। কেন? নূর হচ্ছে এক বচন। নূর কয় বচন? আপনারা এক বচনে কয়টা বোঝেন? একটা বোঝেন না দুইটা বোঝেন? একটা হয়। আরেক আয়াত তার দলিল, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য নূর নাজিল করেছি। অন্ধকার থেকে বের করার জন্য কি নাজিল করেছি? নূর। তাহলে নূরের অর্থ কি? কিতাব। তার মানে এটা দুইটা শব্দই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। যদি আমরা বলি যে এখানে নবীকেও ইঙ্গিত করা হয়, কারণ নবীও তো ইসলামের জন্য গুরুত্বপূর্ণ, তার উপরে কিতাব নাজিল হয়েছে, তার মাধ্যমে আলো ছড়িয়েছে, এর অর্থ এটা নয় যে নবী নূরের তৈরি। আবার যদি আপনি নবীকে নূরের তৈরি বলেন, এবার প্রশ্ন হলো কার নূর? একের পর এক প্রশ্ন, কার নূর? আপনি যদি বলেন ফেরেশতার নূর, তাহলে নবীকে খাটো করলেন না বড় করলেন? ফেরেশতা মানব জাতির চাইতে আল্লাহর কাছে সম্মান বেশি না কম? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? তাকে সেজদা করেছিল কারা? ফেরেশতারা না? তারা কিসের তৈরি? নূরের তৈরি। তার মানে মাটির তৈরি আদম আলাইহিস সালাম হলেও আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। আপনি যদি বলেন যে নবী ফেরেশতার নূর, তাহলে নবীকে খাটো বানালেন। এবার রইল কার নূর? ফেরেশতার নূর নয়। এবার যদি আপনি বলেন নবী তাহলে আল্লাহর নূর, তাহলে সূরা ইখলাসের কি হবে? আল্লাহ তাআলা বলছেন কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। নবীর সমতুল্য কেউ আছে? এবার যদি বলেন আল্লাহর নূর, তাহলে নবীকে আল্লাহ বানালেন, আল্লাহর সমতুল্য বানিয়ে দিলেন, আল্লাহকে ভেঙে ফেললেন, আল্লাহকে শরীক করলেন। তার মানে নবীকে আল্লাহ যা বলেছেন, আল্লাহ কি বলেছেন? সূরা কাহাফ খোলেন, 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তার মানে তোমাদের যেমন রক্ত মাংসের। আপনিই তো বলেন তায়েফের ময়দানে নবীর দান দান মোবারক শহীদ হয়ে রক্ত পড়লো, তো আপনি বলেন নবী নূরের তৈরি রক্ত কোথা থেকে আসলো? বলেন। রক্তে মাংসের না হলে রক্ত আসলো কোথায় থেকে? আপনি বলেন।
তাইফের ময়দানে তার দাঁত ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, রক্ত ঝরলো, কাফেররা তার শরীর থেকে রক্ত বের করলো। তারপরে যখন জিবরাইল আমিন আসতেন তখন রাসূলকে বলতেন, আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন, বনি আদমের গন্ধ আমি সহ্য করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন আর বলতেন যে জিবরাইল আমাকে এতবার বলতো আমার মনে হতো মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙেই যায় নাকি। তার মানে নবীর মুখ থেকে মানবীয় একটা যে ঘ্রাণ, মানবীয় যে একটা গন্ধ সেটা বের হতো। এই জন্য জিবরাইল আমিন তাকে মেসওয়াক করতে বলতেন। তারপরে নবীর পায়খানার প্রয়োজন হতো, খাবারের প্রয়োজন হতো, স্ত্রীর প্রয়োজন হতো, রক্ত বের হতো। তার মানে বোঝা যায় তিনি মাটির তৈরি মানুষ। এবার আসি সম্মান কতটুকু। যদি আপনি বলেন সম্মানের দিক থেকে নবী কেমন, তাহলে বলবো আল্লাহর পরে যার সম্মান তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানে ভিন্ন, সম্মানে আলাদা। আমার মতো আপনার মতো মানুষ বললে সম্মানে এক হবে, এটা বুঝে নেবেন। আপনার আর আমার তৈরি যেরকম মাটি দিয়ে, নবীকেও মাটি দিয়েই তৈরি করা হয়েছে, তবে মর্যাদায় তিনি অনেক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আরো অনেক কথা আছে। এখানে আমি যেই বিষয়ে কথা বলবো, আমার আলোচনাটা 3 ক্যাটাগরির থাকবে। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি। এখানে প্রথমে আমি কিছু জটা খুলব, অর্থাৎ অনেক সংশয় আছে আমাদের ভিতরে, বিভিন্ন প্রশ্ন আছে। আপনি যতগুলো প্রশ্ন করবেন, আপনার মনের ভিতরে যত প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে, স্পষ্ট জবাব আছে। আপনার যত প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব কোরআনে আছে, স্পষ্টভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে কিছু প্রশ্নের জবাব আমরা রাখব। এরপরে হচ্ছে সুন্নাহ, অর্থাৎ সুন্নাহ পালনের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। এরপরে সাধারণ সবাদের জন্য নসিহা করব হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। এবার আসি আমার বক্তব্যের নৈতিকতা বুঝাই। আমি বক্তব্যটা কিভাবে দিব, কিভাবে আমার বক্তব্য রাখবো। আমি বক্তব্য রাখবো হচ্ছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরা ইউসুফ, আয়াত নাম্বার কত? 108। এটা হচ্ছে আমার বক্তব্যের দলিল। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। তার মানে আমার রাস্তা সোজা, আমার রাস্তা সরল, যাতে কোনো আঁকাবাঁকা নেই, যাতে কোনো বক্রতা নেই। কুল হাযিহি সাবিলি, আপনি বলেন এটা আমার রাস্তা, সোজা রাস্তা, সরল রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। তাহলে যারা দায়ী হবে, দায়ীদের জন্য 4টা গুণ লাগে। কয়টা গুণ লাগে? যিনি কথা বলবেন, যিনি আলোচনা করবেন, যিনি খুতবা দিবেন, যিনি মাহফিল করবেন, যিনি বক্তা হবেন, যিনি ওয়াইজিন হবেন, যিনি খতিব হবেন, তার জন্য 4টা গুণ লাগবে। 4টা গুণ না থাকা পর্যন্ত সে কথা বলতে পারবে না। কয়টা গুণ লাগবে? 4টা। 1, তাকে সোজা পথে ডাকতে হবে, কোনো তরিকায় ডাকতে পারবে না, কোনো পদ্ধতিতে ডাকতে পারবে না, কোনো দলে ডাকতে পারবে না, কোনো পথে ডাকতে পারবে না। সোজা পথ। সোজা পথ কোনটা? কোরআনের পথ যেটা, জান্নাতের পথ যেটা, আল্লাহর পথ যেটা, ওই পথে ডাকবে। 2, আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবে। বলেন তো কার দিকে ডাকবে? মানুষের দিকে ডাকতে পারবে না, তরিকার দিকে ডাকতে পারবে না, পীরের দিকে ডাকতে পারবে না, দলের দিকে ডাকতে পারবে না। তাহলে কার দিকে ডাকবে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এরপরে বলছেন আলা বাসিরাতিন, 3 নাম্বার দলিল দিয়ে ডাকবে। স্পষ্ট প্রমাণের আলোকে, স্পষ্ট দলিলের আলোকে গুজামিল দেবে না। অমুক হুজুরে বলেছে, তমুক হুজুরে বলেছে, ও কি পড়াশোনা করে নাই, ও কি মাদ্রাসায় যায় নাই, ও কি কামিল পাস করে নাই, ও কি কোরআন হাদিস কিছু বোঝে না, এতগুলো হুজুররা কি কিছু বোঝে না, এতগুলো মাহফিল করে বক্তারা কি কিছু বোঝে না, খালি তোমরা একাই বোঝো, এইরকম কথা বলে না। স্পষ্ট দলিল দিয়ে, স্পষ্ট প্রমাণ দিয়ে কথা বলে। তাহলে কয়টা গুণ হলো? 3টা হলো। 1, সোজা পথে ডাকবে। 2, আল্লাহর দিকে ডাকবে। 3, দলিল দিয়ে ডাকবে। এরপরে আল্লাহ বলছেন আপনি বলেন আনা, আমি নিজে এমনটা করি। তার মানে আমি সোজা পথে ডাকি, আমি আল্লাহর দিকে ডাকি, আমি দলিল দিয়ে ডাকি। ওয়ামান ইত্তাবাআনি, আর আমাকে যারা মানে তারা। তার মানে আমাকে মানে কারা? যারা আমার উম্মত। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলেন আমাকে যারা মানে, আমার উম্মত যারা, তারাও এভাবে ডাকে। অর্থাৎ তারা সোজা পথে ডাকে, তারা আল্লাহর দিকে ডাকে, তারা দলিল দিয়ে ডাকে। এরপরে বলছেন ওয়াসুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।
এই অংশের অর্থ হলো আমি তাওহীদের দিকে ডাকবে, অর্থাৎ তাওহীদের দিকে আহ্বান এবং শিরিকের বিরুদ্ধে। তার মানে 4টা গুণ লাগবে। 1 সোজা পথ, 2 আল্লাহর দিকে, 3 প্রমাণের আলোকে, 4 তাওহীদের পক্ষে শিরিকের বিপক্ষে। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত অনুযায়ী এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। এই পদ্ধতিতে এই মানহাজে আপনাদের সামনে কথা বলবো, আশা করছি আপনাদের কষ্ট লাগার কথা না। আমার প্রত্যেকটা কথার আগেই হয় আমি কোরআন থেকে ব্যবহার করব রেফারেন্স, না হলে হাদিস থেকে ব্যবহার করব, না হলে সাহাবা বা যে কোনো একটা প্রমাণের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রমাণবিহীন কোনো কথা পছন্দ করি না। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলো না। তোমার জ্ঞান নাই, তুমি কথা বলতে গেছো কেন? তোমার তো জ্ঞান নাই, তোমার তো বুঝ নাই, তাহলে তুমি কেন কথা বলবে? যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলো না। কেন? নিশ্চয়ই কর্ণ, নিশ্চয়ই হৃদয়, নিশ্চয়ই চক্ষু, এদের প্রত্যেকের কাছে কৈফিয়ত তলব করা হবে। সূরা ইসরা বানী ইসরাইল 36 নম্বর আয়াত এটা। তাহলে বোঝা যায় প্রমাণ দিয়ে, দলিল দিয়ে জানা বিষয়ে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ চলাটা সহজ করে দিক।